আমাদের শায়েখদেরকে বিগত দিনে মানে অতীতে যারা গালি দিয়েছে যে সমস্ত আলেম ওলামারা, আমরা দেখেছি সেই সমস্ত আলেমরা, তার মধ্যে অন্যতম একজন ছিল মোয়াজ্জেম হোসেন সাইফি। এই মোয়াজ্জেম হোসেন সাইফি লামাজহাবির আহলে হাদিসদের একজন আলেম। তিনি রুকিয়া সেন্টার নামক যে একটা চিকিৎসা কেন্দ্র খুলছিলেন, সেখানে যে নারীদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন করে নিয়েছে একাধিক, এবং 4-5 জন নারী ইতিমধ্যে আমরা দেখেছি যে অভিযোগ এনেছে যে তার বিরুদ্ধে যেই অভিযোগগুলি হয়তোবা অতীতে এরকম রেকর্ড কোনো আলেম ওলামার দ্বারা কোনো নারী এতটা পরিমাণে হেনস্থার শিকার হয়নি। তো দেখেন, এই কথাটা বলতেছে এই কারণে, কোনো বিদ্বেষ নয়, শুধুমাত্র আপনাদেরকে সজাগ করে দেওয়ার জন্য। যারা আমাদের এই সিস্তিয়া সাবরিয়ার তরিকার যারা অতন্দ্র প্রহরী আছেন, যারা রাহাবারি করেন, তারা এমনিতে করেন না। আপনারা হয়তো ভাবতে পারেন এটা মামুলি ব্যাপার, আসলে মোটেই কিন্তু মামুলি ব্যাপার না। এখন যারা আল্লাহর ওলি কিংবা পীর মুরিদি মানেন না, হয়তো আপনি জায়গা থেকে আপনি মানতে নাও পারেন, কিন্তু যারা মানেন তাদের একটা সফট জায়গা আছে তাদের প্রতি। সেই জন্য আমি বলবো, যারা গালিগালাজ করতেছেন, আমাদের শায়েখরা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আপনাদেরকে গালির প্রতি উত্তরে গালি না দেওয়ার জন্য। আমরা গালি দেব না। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই মোয়াজ্জেম হোসেন সাইফি একসময় মরহুম শেখ রহমতুল্লাহ আলাইকে, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তেনাকে যেই পরিমাণ অভিশাপ দিয়েছেন এবং গালি দিয়েছেন, অতীতে এরকম জঘন্য অপবাদ এবং অভিশাপ কোনো আলেমকে দিতে পারে না, কোনো মুসলমানকে দিতে পারে না। এমনকি জাহান্নামের যাওয়ার জন্য বদদোয়া করেছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন যারা আমাদের শায়েখদেরকে, বর্তমান পীর সাহেব হুজুর এবং শায়েখে চরমনাই, ওনাদেরকে তিরস্কার করেন, গালিগালাজ করেন, ওনারা কিন্তু সেই বাবারই উত্তরসূরি, এবং আপনারা নিজেরাও জানেন যে তারা কতটা হকের উপরে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে যদি 10 জন হক আলেম থাকে, তার মধ্যে তারা অন্যতম। আমি আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করব, যারা গালিগালাজ করছেন না জেনে, না শুনে, না বুঝে, আপনারা তাহাক্কিক না করে কাউকে গালি দিতে পারেন না। আলেমদের শান মান রক্ষা, ইজ্জত আবরুর রক্ষা করার দায়িত্ব আপনি মুসলমান হিসেবে আপনার আমার সকলের। কিন্তু আমি যদি আলেমদের শান মান না বুঝি, ইহুদি খ্রিস্টান দ্বারা আমরা সম্মানিত হবে না, আমাদের আলেমরা ইহুদি খ্রিস্টান বা অমুসলিমের দ্বারা আমাদের আলেমদের সম্মানিত হবে না। এই জন্য আমরা বলবো, যারা এই সমস্ত কাজগুলি করেন, ভণ্ড, মুনাফিক, বিশ্বাসঘাতক, দালাল, বিভিন্ন কথা বলেন, জানেন যখন রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ায় এই মানুষগুলি, তখন আপনার জন্য হয়তো বা তারা কাঁদে দোয়া করার জন্য। কিন্তু দেখেন, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে তাদের একটা সম্পর্ক আছে। হয়তো বা আপনার আমার সেই জায়গাটা নাই। আপনার আমার সেই জায়গাটা যদি থাকতো, তাহলে আমি তাদেরকে মিথ্যা অপবাদ দিতে পারতাম না, কাউকে গালাজ করতে পারতাম না। এই জন্য বলবো, যারা গালিগালাজ করতেছেন, আপনারা না জেনে না বুঝে কাউকে গালি দিয়েন না। যদি সুযোগ হয় জীবনে কখনো, তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েন, না হয় আপনার এহকাল এবং পরকাল বরবাদ হতে পারে।